আসসালামু আলাইকুম দর্শক। মৃত হাসিনাকে হারিয়ে ভারত এখন হ্যালুসিনেশন রোগে আক্রান্ত। এটা আমার কথা না, এটা ভারতের কার্যকলাপে এই রোগের লক্ষণ পুরো মাত্রায় পাওয়া যাচ্ছে। ভারতের যে কার্যকলাপ হাসিনাকে হারানোর পরে বাংলাদেশের সাথে যে আচরণটা করছে তাতে এটা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। পাক বাংলার সখ্যতা মানতে পারছে না ভারত। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি উদ্বিগ্ন হয়ে উঠেছে পাকিস্তান এবং বাংলাদেশের মাখামাখি এবং ঘনিষ্ঠতার কারণে। বাংলাদেশের যে কোনো স্বাভাবিক পদক্ষেপে কেন ভারতের এত যন্ত্রণা, ভারত এত মাথা ব্যথা, ভারত এত মাথা ব্যথার কারণ, ভারত এত উদ্বিগ্ন হয়ে পড়ে, ভারত এত ভেঙে পড়ে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর পাক বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা এনে দিয়েছে, অর্থাৎ একটা নতুন ডাইমেনশন এসেছে। এটাই ভারতের ভয়ের মূল কারণ। ভারতের গণমাধ্যমগুলোকে আমরা বলি গুজব মিডিয়া, নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, অর্থাৎ গুজব মিডিয়া। গুজব মিডিয়াতে তারা নোবেল প্রাইজ পাবে, যদি কেউ হয় ভারতের গুজব মিডিয়া নোবেল প্রাইজ পাবে ফোকাস খবর প্রচার করাতে। তারা বলছে চট্টগ্রামে নাকি পাকিস্তানের আইএসআই এর সাথে ইলফা নেতা পরশ বড়ুয়ার মিটিং হয়েছে, গোপন মিটিং হয়েছে পরশ বড়ুয়ার সাথে এবং পাকিস্তানের গোয়েন্দা অনেক হাই অথরিটির সাথে। এই পুরাটাই একটা ডাহা গুজব মিডিয়া, যা বাংলাদেশ পুরোপুরি অস্বীকার করেছে। বাংলাদেশ বলছে এই সমস্ত কিছু সবগুলো একটা গুজবের অংশ বিশেষ, আর কিছু না। ডক্টর ইউনূস সাহেবকে ভারত মেনে নিতে পারছে না। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, এটা ডক্টর ইউনূস সাহেব বারবার ভারতকে মনে করিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশ যে ভারতের তলবিবাহ কোনো রাষ্ট্র না, সেটা ডক্টর ইউনূস সাহেবের কার্যকলাপ ভারতের সাথে এটা বারবার ভারতকে মনে করিয়ে দিচ্ছে। ভারত এখনো ঘুমের ঘুরে আছে, ঘুমের ঘুর থেকে উঠতে হবে। পাক বাংলা ভারত ঘুমের ঘুরে সবসময় দেখে পাকিস্তান এবং চীনের ভূত দেখে, কারণ ভয়টা। ভারতের এখন এমন কোন একটা প্রতিবেশী নেই, ভারতের প্রত্যেকটা প্রতিবেশী ভারতের শত্রু হয়ে গেছে। ভারতকে কোনো প্রতিবেশী এখন আর বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। আমি নামগুলো বলি: চীন, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ওইদিকে হচ্ছে ইন্দোনেশিয়া, আবার ইরানের সাথে সম্পর্ক খারাপ, তুরস্কের সাথে সম্পর্ক ভালো না। আমেরিকা বেশি অনেক কিছু নিয়ে আমেরিকাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গ্রেপ্তারি পরোয়ানা আছে, মোদীর বন্ধু আদানির গ্রেপ্তারি পরোয়ানা আছে। কানাডা তো আমেরিকা ভারতকে এক প্রকার ত্যাগই করেছে, ভারতকে ত্যাগ করে দিয়েছে কানাডা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন এবং উত্তর যেন আমি নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে আনতে পারি সেই সুযোগটা আমাকে করে দেন একটু। ধন্যবাদ।